আজকে আমি আপনাদের নবম শ্রেণীর একটি প্রশ্ন পড়ে শোনাবো। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 2। ফিন্যান্স এবং ব্যাংকিং অংশের যে কোনো একটি বিভাগ থেকে কমপক্ষে 4টি সহ মোট 10টি প্রশ্নের উত্তর দাও। ফিন্যান্স অংশ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত কী? মূলধন বাজেটিং কী? ব্যাংকিং ব্যবসায়ে তহবিলের মূল উৎস কী? 4. ঝুঁকি কী? 5. বন্ড কী? 6. ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত কেন? 7. গড় মুনাফার হার পদ্ধতি বলতে কী বোঝায়? 8. পেব্যাক সময় পদ্ধতি বলতে কী বোঝায়? ব্যাংকিং অংশ। 9. ব্যাংক শব্দের অর্থ কী? 10. বিনিয়োগ ব্যাংক বলতে কী বোঝায়? 11. কেন্দ্রীয় ব্যাংক বলতে কী বোঝায়? 12. ব্যাংকের লকার সেবা সম্পর্কে সংক্ষেপে লেখো। 13. বাণিজ্যিক ব্যাংক কিভাবে কৃষি উন্নয়নে সাহায্য করে? 14. প্রত্যয়নপত্র বলতে কী বুঝো? 15. ব্যাংকে বহুমুখী সেবা থাকতে হয় কেন? ফিন্যান্স অংশ থেকে কমপক্ষে 2টি এবং ব্যাংকিং অংশ থেকে কমপক্ষে 2টি সহ মোট 5টি প্রশ্নের উত্তর দাও। ক বিভাগ ফিন্যান্স। মিরি টেক্সটাইল লিমিটেডের মোট মূলধন 10 কোটি টাকা, যার মধ্যে প্রতিটি 10 টাকা মূল্যের সাধারণ শেয়ার মূলধন 5 কোটি, 6% অগ্রাধিকার শেয়ার মূলধন 3 কোটি এবং অবশিষ্ট 8% ধার করা মূলধন। এ বছর কোম্পানির শেয়ার প্রতি 2 টাকা লভ্যাংশ প্রদান করে এবং তা প্রতি বছর 10% বৃদ্ধি পায়। প্রতিটি সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 20 টাকা ও 25 টাকা। কর হার 30%। বর্তমানে কোম্পানির মূলধন ব্যয় 10%-এর বেশি হয় পরিচালনা পর্ষদ শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির সুপারিশ করেন। ক দীর্ঘমেয়াদী মূলধন কি? খ অর্থায়ন সিদ্ধান্ত বলতে কী বোঝায়? গ মিলি টেক্সটাইলের সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। ঘ পরিচালনা পর্ষদের সুপারিশ অনুসরণে মিলি টেক্সটাইল লিমিটেডের গড় মূলধন ব্যয় কাম্য স্তরে রাখতে পারে কিনা তা মূল্যায়ন করো। 2. জনাব রেশাদ সাহেব সেলিম ও রোহান নামে 2টি প্রকল্প এর যে কোনো একটিতে 2 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। সেলিম প্রকল্পের 5 বছরের প্রাক্কলিত করযোগ্য মুনাফা যথাক্রমে 30,000 টাকা, 36,000 টাকা, 24,000 টাকা, 28,000 টাকা এবং 20,000 টাকা। কর হার 20%-এর বার্ষিক অবচয় 40,000 টাকা। রোহান প্রকল্পের পে ব্যাকময় 5 বছর। নগদ বহিঃপ্রবাহ কি? খ গড় মুনাফার হার পদ্ধতি বলতে কী বুঝো ব্যাখ্যা করো। গ সেলিম প্রকল্পের মুনাফার হার নির্ণয় করো। খ জনাব রেশাদের প্রকল্প দুটির মধ্যে কোনটি বর্জন করা উচিত যুক্তিসহ উপস্থাপন করো। আজকের মতো এখানেই গাইস, দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। টাটা।